নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের ধোকলা বানানোর রেসিপি। ধোকলা বানানোর জন্য 1 কাপ মুগ ডাল আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভিজে কীরকম ফুলে উঠেছে দেখুন, নখ দিয়ে কাটা যাচ্ছে। তাছাড়া লাগবে আদা 1 টুকরো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা 7 থেকে 8টা, নুন স্বাদ অনুযায়ী, সামান্য ফুড কালার, চিনি 1 চামচ আর ইনো নিয়েছি। আর তাছাড়া লাগবে একটা লেবুর রস। আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে আর 1/2 চামচ সাদা তিল। মিক্সিতে ডাল দেব, আদা কুচি দেব, কাঁচা লঙ্কা দেব, নুন দেব, চিনি দেব, সামান্য ফুড কালার দেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবারে এর উপরে ইনো পাউডার দিয়ে দেব। ইনো পাউডারের উপরেই লেবুর রস দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। এবার একটা পাত্রে তেল লাগিয়ে নেব ভালো করে। ব্যাটারটা দিয়ে দেব তেল মাখানো পাত্রে। এদিকে আমি নুন দিয়ে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ব্যাটারের পাত্রটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। মিনিট 20 পর ছুরির সাহায্যে চেক করে নেব ধোকলা তৈরি হয়ে গেছে দেখুন। এবার এর ওপর একটা চাশনি ফোড়ন তৈরি করে ছড়িয়ে দেব। এর জন্য প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা আর সাদা তিল ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা দেব, জল ঢেলে দেব, 2 চামচ চিনি দেব ও 1 চামচ নুন দিয়ে সামান্য ফুটিয়ে নেব ভালো করে। এবার গ্যাস বন্ধ করে দেব। ধোকলার উপরে এই চাশনিটা ছড়িয়ে দিতে হবে ভালো করে। তারপর পিস পিস করে কেটে নেব। এবার এই ধোকলার সাথে সার্ভ করার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব। মিক্সিং জারে 50 গ্রাম ভাজা ছোলা, ভাজা চীনাবাদাম 50 গ্রাম, এক মুঠো ধনেপাতা, আদা কুচি 1 টুকরো, কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, হাফমালা নারকেল কুচি, নুন স্বাদ মতো,
চিনি 1 চামচ দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। চাটনির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা ঘন রাখতে পারেন। এবার সর্ষের তেলে সর্ষে, শুকনো লঙ্কা, বিউলি ডাল 1/2 চামচ ফোড়ন দিয়ে হিং ফোড়ন দেব, কারি পাতাও ফোড়ন দেব, দিয়ে চাটনিতে মিশিয়ে নেব ভালো করে। ব্যাস, চাটনিটাও আমাদের রেডি হয়ে গেল। এবার গরম গরম ধোকলার সাথে সার্ভ করব। আশা করি সবার ভালো লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।